হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রেসিপি। আজকে আবারও আমি একটা ভর্তা নিয়ে চলে এসেছি। ভর্তা বাঙালিদের খুবই প্রিয় একটা রেসিপি। তাহলে চলুন ঝটপট আমি কী ভর্তা বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ মতো মাস্টার্ড অয়েল। রান্নাটা কিন্তু আমি মাস্টার্ড অয়েল দিয়েই করব। এরপর দিয়ে দেবো সামান্য একটু দিয়ে দেবো কালো জিরে, খুব বেশি কালো জিরে অ্যাড করব না। আর দিয়ে দেবো এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে একটা খুন্তিতে করে এরকম একটু ভেঙে ভেঙে দেবো যাতে পেঁয়াজটা খুলে যায়। এরপর এখানে আমি অ্যাড করে দেবো 6টা কাঁচা লঙ্কা ভেঙে রেখে দিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে। একটু নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করে নেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন, খুব বেশি নুন এখন অ্যাড করব না আমি। নুনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এই ভর্তাটা সকলেই খেয়ে থাকে, কিন্তু কে কীভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কীভাবে ভর্তাটা খান। এরপর এখানে আমি নিয়েছি দেখুন চিংড়ি মাছের মাথা। চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম সেদিন আমি 500। সেখান থেকে মাথাটা বাদ দিয়ে মাথাটা বেছে ভালো করে ধুয়ে নুন দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি যাতে কোনো রকম ময়লা যেন না থাকে মাথার মধ্যে। তারপরে এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাথাগুলো আমি কিভাবে দিচ্ছি দেখুন, পেঁয়াজগুলো একটু সাইড করে রেখে মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে মাছের মাথাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। তারপরে যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে মোটামুটি 3 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব। ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এরপর আমি ভর্তাটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সিলবারটার মধ্যে করলে বেশ ভালো লাগে খেতে। এটা আপনি মিক্সিতেও করে নিতে পারেন, বাট সিলে বেশি ভালো লাগে। এখন তো হ্যাবিট নেই সিলে বাটার, তো একটু প্রবলেম হয়ই, কিন্তু সিলে বেটে খেলে বেশ ভালো লাগে। আর আমার সিলটা একটু কোড়া নেই বলে বাটতে খুব অসুবিধা হচ্ছিল। আর যেহেতু বাটি না একদমই আমি, এই জন্য আমার খুবই অসুবিধা হচ্ছিল। লাস্ট পর্যন্ত বাটাটা আমার কমপ্লিটই হলো। অনেকক্ষণ সময় লেগেছিলো, বাট হয়ে গেছে। যদি মিক্সিতে করা হয় তো খেতে অতটা ভালো লাগে না, সিল বাটাতে করলে যতটা ভালো লাগে। সময় লাগে অবশ্যই, কিন্তু বেটে খেলে দারুণ লাগে খেতে, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। আপনারাও কারা কারা কীভাবে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইভাবে করেন, বা অনেকে রসুন দিয়েও খায়, কিন্তু আমি এখানে রসুন অ্যাড করব না। রসুন অ্যাড করলে কি হবে, রসুনের একটা কড়া ফ্লেভার থাকে, যার জন্য যেই চিংড়ি মাছের যে ফ্লেভারটা থাকে সেটা একটু নষ্ট হয়ে যায়। এই জন্য কিন্তু আমি রসুন অ্যাড করিনি। আপনারা কি রসুন অ্যাড করেন বা এইভাবে করেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মাথার ভর্তা। জানি এই রান্নাটা সকলেই জানে, তাও আমি কিভাবে বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।